হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালে থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন তথা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ক্লাস 9-এর ভূগোলের এক সেট প্রশ্নপত্র তুলে ধরছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্র সেটটি পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির প্রথম সেট, আলী নস্করপুর হাই স্কুল এইচএস এই স্কুলের যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেই সেটটির সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রটি করেছেন ইশতিয়াক আহমেদ এই প্রশ্নপত্রটি করেছেন। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি বিভাগ কয়ে। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা কত কিমি বেশি? 40, 42, 43, 44 কিমি। সঠিক উত্তরটি অপশন গ তে 43 কিমি। পরের প্রশ্ন 1.2 বামন গ্রহ হল নেপচুন, বুধ, শুক্র, প্লুটো। সঠিক উত্তরটি অপশন ঘ তে প্লুটো। পরের প্রশ্ন ভারতের সর্বাপেক্ষা প্রাচীনতম ভঙ্গির পর্বত হল সাতপুরা, আরাবল্লী, হিমালয়, শিবালিক। সঠিক উত্তরটি অপশন খ তে আরাবল্লী। পরের প্রশ্ন ভারতের উচ্চতম মালভূমি আবিসিনিয়া, লাদাখ, মালব, সিনকিয়ার। সঠিক উত্তরটি হল অপশন খ তে লাদাখ। পরের প্রশ্ন একটি সক্রিয় আগ্নেয়গিরি হল চিম্বরাজের ভিসুভিয়াস, পোপোফুজিয়ামা। সঠিক উত্তরটি অপশন খ তে ভিসুভিয়াস। পরের প্রশ্ন পাতগাঠনিক তত্ত্বের জনক হলেন উইলসন, মর্গান, পার্কার, পিচো। সঠিক উত্তরটি অপশন ঘ তে পিচো। পরের প্রশ্ন অক্ষরেখার অপর নাম কি? নিরক্ষরেখা, মূলমধ্যরেখা, সমাক্ষরেখা, দাগমরেখা। সঠিক উত্তরটি অপশন গ তে সমাক্ষরেখা। পরের প্রশ্ন গোলাকৃতি বিচ্ছুরণী ভবন দেখা যায় স্বল্পমোচনের ফলে, অক্সিডেশনের ফলে, পিণ্ড বিচলনের ফলে, ক্ষুদ্রকণা বিস্ফোরণের ফলে। সঠিক উত্তরটি অপশন ক তে স্বল্পমোচনের ফলে। পরের প্রশ্ন উত্তর পশ্চিম অস্ট্রেলিয়ার ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? টাইফুন, টর্নেডো, হ্যারিকেন, উইলি উইলি। সঠিক উত্তরটি অপশন ঘ তে উইলি উইলি। কালো হিরে বলা হয় বক্সাইটকে, কয়লাকে, গ্রাফাইটকে, সোনাকে। সঠিক উত্তরটি অপশন খ তে কয়লাকে। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং। সঠিক উত্তরটি অপশন গ তে আলিপুরদুয়ার। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ হল 2টি, 4টি, 5টি, 6টি। সঠিক উত্তরটি অপশন গ তে 5টি। পরের প্রশ্ন ভাগীরথী হুগলি বঙ্গোপসাগরে মিশেছে হলদিয়াতে, ডায়মন্ড হারবারের, সাগর দ্বীপের কাছে, কাকদ্বীপের কাছে। সঠিক উত্তরটি অপশন গ তে সাগর দ্বীপের কাছে। পরের প্রশ্ন মানচিত্রে নীল রঙের নির্দেশ করে জলভাগকে, সমভূমিকে, পর্বতকে, পর্বতমালাকে। সঠিক উত্তরটি হল অপশন ক তে জলভাগকে। বিভাগ ক্ষয়ের দাগে 2 দাগে অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মের প্রশ্ন। 2.1 দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি। 2.1 দাগে পৃথিবীর গভীরতম অংশ হল ড্যাশ মারিয়ানা খাত। 2.2 দাগে গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য হল ড্যাশ 5 ঘন্টা 30 মিনিট। পরের প্রশ্ন আবহবিকারের অপর নাম ড্যাশ বিচূর্ণী ভবন। পরের প্রশ্ন 2.4 দাগে গ্রানাইট শিলায় ড্যাশ ও ড্যাশ ঘটে। স্বল্পমোচন আর ক্ষুদ্রকণা বিস্ফোরণ ঘটে। ক্ষুদ্র কণা বিস্ফোরণ। পরের প্রশ্ন সম্পদের প্রকৃত জননী হল ড্যাশ জ্ঞান। পরের প্রশ্ন ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয় ড্যাশকে ভুটানকে। পরের প্রশ্ন RF 1:50,000 হলে এটি ড্যাশ স্কেল ইঞ্চি স্কেল। তারপরে 2 দাগে লক্ষ্য করো 2.2 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। 2.2 পৃথিবীর আকৃতি গোলাকার সু। 2.2 দাগে নিরক্ষরেখায় দিন রাত্রি দৈর্ঘ্য সমান নয় ও দিন রাত্রি সমান হবে।
পরের প্রশ্ন, মরু অঞ্চলে যান্ত্রিক বিকাশ সবচেয়ে বেশি হয়? শুদ্ধ। খরার প্রভাবে বাড়িঘর ধ্বংস হয়? অশুদ্ধ। ভূমিকম্প। ভূমিকম্প। পরের প্রশ্ন, ঝাড়খণ্ডে মাইথন এই জলবিদ্যুৎ কেন্দ্র আছে? শুদ্ধ। ল্যাটেরাইট মাটির কারণে মালভূমিতে লুব হয়? অশুদ্ধ। পৃথিবীর মডেল বা প্রতিরূপ হলো স্কেচ? অশুদ্ধ। পৃথিবীর মডেল বা প্রতিরূপ হলো গ্লোব। গ্লোব। আচ্ছা, দুই দশমিক তিন থেকে একটি বা দুটি শব্দের উত্তর দেওয়া যে কোনো ছয়টি। 2.3.1 থেকে প্রথম মহিলা মহাকাশের নাম লেখো। ভ্যালেন্তিনা তেরেস্কোভা। 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 2003 থেকে কোন তারিখকে মহাবিশ্ব বলা হয়? 21শে মার্চ। পরের প্রশ্ন, মূল মধ্যরেখার মান কত? 0 ডিগ্রি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? তামিলনাড়ু নেভেলি। 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 তারপরে উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তাকে। স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার? কি স্কেল অনুসারে মানচিত্র 4 প্রকারের। দু প্রকারের হবে। দু প্রকারের। বৃহৎ স্কেলের মানচিত্র, ক্ষুদ্র স্কেলের মানচিত্র। বৃহৎ স্কেলের মানচিত্র ও চিত্র। মেসা ও বিউট। মেগা নয়, মেসা ও বিউট কি? উত্তর, স্পেনীয় শব্দ মেসা এর অর্থ হলো টেবিল। মরু অঞ্চলের বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট টেবিল আকৃতির মালভূমিকে মেসা বলে। মেসাগুলি আরও ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট ছোট ঢিবিতে পরিণত হলে তাকে বিউট বলে। ফরাসি শব্দ বিউট এর অর্থ ঢিবি। 2004 থেকে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভে রয়েছে গ্রিনিচ ঘড়ি, ব্ল্যাক ফরেস্ট, জাপান ও এনজিসি এর সদর দপ্তর। ডান স্তম্ভে রয়েছে স্তূপ পর্বত, ফুজিয়ামা, দেরাদুন, ক্রোনোমিটার। গ্রিনিচ ঘড়ি ঘতে হবে ক্রোনোমিটার, ব্ল্যাক ফরেস্ট কতে হবে স্তূপ পর্বত, জাপান হবে জাপানে অবস্থিত, খতে ফুজিয়ামা আর ওএনজিসি সদর দপ্তর হচ্ছে গতে দেরাদুন। 3 দাগে নিচে বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 জিপিএস কি? উত্তর, ধারণা। জিপিএস এর পুরো কথাটি হল গ্লোবাল পজিশনিং সিস্টেম। পৃথিবী প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের পদ্ধতিকে সংক্ষেপে বলে জিপিএস। বৈশিষ্ট্য, সাধারণত যে কোনো আবহাওয়াতে জিপিএস এর মাধ্যমে অবস্থান নির্ণয় করা যায় এবং যেই অবস্থানের মধ্যে থাকে স্থানটির অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা ও সময়। জিপিএস এর মাধ্যমে অবস্থান নির্ণয় অত্যন্ত সহজ ও নিখুঁত বলে বর্তমানে গাড়ি, জাহাজ, বিমান, ল্যাপটপ, মোবাইল, এমনকি হাতের ঘড়িতেও জিপিএস গ্রাহক যন্ত্র বা রিসিভার থাকে এবং এই জন্য এর ব্যবহারও ব্যাপক। অথবা উষা ও গোধূলি কি? প্রথমে উষা কি বলছি। সূর্যোদয়ের ঠিক আগে পৃথিবীর অন্ধকার অংশ ছায়াবৃত্ত পেরিয়ে আলোকিত অংশে প্রবেশ করতে শুরু করে। এই সময় সূর্যের আলো বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পূর্ব দিকের আকাশে ক্ষীণ আলোর সৃষ্টি হয়। এই সময়টি হল উষা। গোধূলি কি? সূর্যাস্তের ঠিক পরে পৃথিবীর আলোকিত অংশ ছায়াবৃত্ত পেরিয়ে অন্ধকার অংশে প্রবেশ করতে শুরু করে। এই সময় সূর্যের আলো ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে ক্ষীণ আলোর সৃষ্টি হয়। এই সময়টি হল গোধূলি। 3 থেকে আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বোঝো? উত্তর, আন্তর্জাতিক তারিখ রেখা হলো এমন একটি কাল্পনিক রেখা যেটি মোটামুটি 180 ডিগ্রি দ্রাঘিমারেখা অনুসরণ করে। সুমেরু থেকে কুমেরু পর্যন্ত জলভাগের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এই রেখাটিকে দিন ও রাত তারিখের শুরু ও শেষ হিসেবে ধরা হয়। অথবা ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে?
উত্তর, যখন কোনো বিস্তীর্ণ প্রাচীন মালভূমি বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি যেমন নদী, বায়ু প্রভৃতি দ্বারা কতগুলি সর্বোচ্চ অংশে বিভক্ত হয়ে বিচ্ছিন্নভাবে অবস্থান করে তখন তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। বৈশিষ্ট্য: ব্যবচ্ছিন্ন মালভূমি মূলত ক্ষয়ের ফলে সৃষ্ট। এই মালভূমির উচ্চতা মাঝারি প্রকৃতির হয়। ব্যবচ্ছিন্ন মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে মেসা ও বিউট সৃষ্টি হয়। উদাহরণ: ছোটনাগপুর মালভূমি, কর্ণাটক মালভূমির মালনাথ অঞ্চল, মধ্যভারতে বুন্দেলখণ্ড, বাগেলখণ্ড প্রভৃতি। 3.3 পেডিমেন্ট সমভূমি কি? উত্তর, শুষ্ক বা মরু জলবায়ু অঞ্চলের প্রবল বেগে প্রবাহিত বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে পর্বতের পাদদেশে যে ঢালু পাথুরের সমভূমি সৃষ্টি হয় তাকেই বলে পেডিমেন্ট সমভূমি। পেরি শব্দের অর্থ পাদদেশ ও মন শব্দের অর্থ হল পাহাড় বা পর্বত। উদাহরণ: আফ্রিকার সাহারা মরুভূমির অন্তর্গত অ্যাটলাস পর্বতের পাদদেশে পেডিমেন্ট সমভূমি দেখা যায়। অথবা পাহাড়ি এলাকা ধসপ্রবণ হয় কেন? পাহাড়ি বা পার্বত্য অংশ ধসপ্রবণ হওয়ার কারণগুলি হল, এই যে প্রথম মানুষের ভূমিকা রাখবে। পাহাড়ি ঢালে বৃক্ষছেদন, বাসগৃহ নির্মাণ, রাস্তা তৈরি প্রভৃতির কারণে শিলাস্তর শিথিল হয়ে যায়, ফলে সেখানে ধসের প্রবণতা বৃদ্ধি পায়। আর জলবায়ুগত কারণ লিখতে পারো। পার্বত্য অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে অধিক বৃষ্টিপাত ও তুষার গলা জল শিলাস্তরে প্রবেশ করলে শিলা শিথিল হয়ে যায় এবং ধসের প্রবণতা বাড়ে। কলকাতা বন্দরকে পুনঃ রপ্তানি বন্দর বলার কারণ কি? যে বন্দরের মাধ্যমে বিভিন্ন দেশের পণ্যদ্রব্য আমদানি ও আমদানিকৃত পণ্য সঞ্চয় বা ব্যবসা করার পর অন্যান্য দেশে রপ্তানি করে তাকে পুনঃ রপ্তানি বন্দর বলা হয়। যেমন হচ্ছে, কলকাতা বন্দরকে পুনঃ রপ্তানি বন্দর বলা হয়। কলকাতা বন্দরের মাধ্যমে বাইরের দেশ থেকে কোনো দ্রব্য আমদানি করে আবার প্রতিবেশী দেশ, বিশেষ করে ভুটান এবং নেপালে রপ্তানি করা হয়, তাই কলকাতাকে পুনঃ রপ্তানি বন্দর বলা হয়। অথবা ওএনজিসি কি? উত্তর, ওএনজিসি এর পুরো নাম হল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। এটি 1956 সালে গঠিত হয়। এটি সম্পূর্ণ একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। এর সদর দপ্তর উত্তরাখণ্ডের দেহরাদুনে অবস্থিত। গুরুত্ব: এই সংস্থাটি ভারতের বিভিন্ন স্থানে খনিজ তেল অনুসন্ধান করে। ভারতের বেশিরভাগ খনিজ তেল এই সংস্থাটির মাধ্যমে উত্তোলিত হয়। এই সংস্থাটি ভারতের বাইরেও বিভিন্ন দেশে খনিজ তেল অনুসন্ধান ও উত্তোলনে উল্লেখযোগ্য ভূমিকা নেয়। 3.5 পুঞ্জিত ক্ষয় কি? অভিকর্ষজ বলের প্রভাবে অনেক সময় পাহাড় বা উচ্চভূমির ঢাল বরাবর বাবহিকা সৃষ্ট শিলাচূর্ণ, নুড়ি, পাথর প্রভৃতি পুঞ্জ ও স্তূপের আকারে নামতে থাকে। এই প্রক্রিয়া কি পুঞ্জিত ক্ষয় নামে পরিচিত? অথবা হিমানী সম্প্রপাত কি? উত্তর, মাধ্যাকর্ষণ শক্তির টানে হিমবাহের তুষারক ক্ষেত্র অনেক সময় পার্বত্য ঢালে ভারসাম্য হারিয়ে দ্রুতগতিতে নিচে নেমে যায়। একে বলে হিমানী সম্প্রপাত বা অ্যাভালাঞ্চ। যোগাযোগ বিচ্ছিন্ন করে ইহা মানুষের জীবন বিপর্যস্ত করে তোলে। ভারতের পশ্চিম হিমালয়ে ব্যাপক হারে হিমানী সম্প্রপাত ঘটে। পরের প্রশ্ন, অয়েল ট্র্যাপ কি? বাণিজ্যিক তেল উত্তোলনের উপযোগী তেল ভাণ্ডারকে অয়েল ট্র্যাপ বলে। অথবা আবহাওয়া মানচিত্র কাকে বলে? আবহাওয়ার বিভিন্ন উপাদান যথা বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, মেঘাচ্ছন্নতা ইত্যাদি বিষয় সম্পর্কিত মানচিত্রকে আবহাওয়া মানচিত্র বলে। এই মানচিত্রের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেওয়া। যে কোনো 4টি বিভাগ ঘতে রয়েছে। 4.1 জিওড এর ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। তোমরা এখান থেকে এইভাবে লিখবে। প্রথমে ধারণা হলো পৃথিবীর গোলাকার, পরে অভিগত গোলক। কিন্তু পৃথিবী কি সত্যি গোল বা অভিগত গোলক? এবং পৃথিবী পৃষ্ঠ কি সত্যি বলের মতো মসৃণ? অতি ছোট উত্তর হলো না। পৃথিবীতে রয়েছে অসংখ্য উঁচু উঁচু পর্বত, মালভূমি, রয়েছে গভীর সমুদ্র ও খাত। পৃথিবীর উচ্চতম অংশ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 450 মিটার, এবং গভীরতম অংশ হল প্রশান্ত মহাসাগর মারিয়ানা খাত। চ্যালেঞ্জার ডেপথ: পৃথিবী পৃষ্ঠের উচ্চতা সর্বোচ্চ পার্থক্য হল 19,766 কিলোমিটার। সারা পৃথিবীর স্থলভাগের গড় উচ্চতা 19.766 কিমি হবে। পৃথিবীর স্থলভাগের গড় উচ্চতা 875 মিটার এবং সমুদ্রের গড় গভীরতা 3,688 মিটার। অতএব গড় উচ্চতার পার্থক্য 4.563 কিমি। অতএব বুঝতেই পারছো পৃথিবীর উপরটা মোটেই মসৃণ নয়। যদি সমুদ্রের সব জলকে আমরা সরিয়ে ফেলি তাহলে দেখব পৃথিবীটা কতটাই এবড়ো খেবড়ো। সুতরাং পৃথিবীর আকৃতি কতটা নাশপাতির মতো। আসলে পৃথিবীর আকৃতিকে কোনো কিছুর সাথে আমরা মেলাতে পারি না, তাই পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। পৃথিবীর এই আকৃতিকে আমরা বলি জিওয়েড। পার্থক্য লেখো অথবা পার্থক্য লেখো অপসূর ও অনুসূর। পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য হল বিষয় ধারণা। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব সবচেয়ে বেশি 15.20 কোটি কিমি হলে তাকে অপসূর অবস্থান বলে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব সবচেয়ে কম 14.70 কোটি কিমি হলে তাকে অনুসূর অবস্থান বলে। তারিখ: পৃথিবীর অপসূর অবস্থান দেখা যায় 4 জুলাই তারিখে। পৃথিবীর অনুসূর অবস্থান দেখা যায় 3রা জানুয়ারি তারিখে। পরিক্রমণ বেগ:
প্রবসুর অবস্থান পৃথিবীর পরিক্রমণ বেগ হ্রাস পায়, অনুসুর অবস্থান পৃথিবীর পরিক্রমণ বেগ বৃদ্ধি পায়। মেরুরেখা অবস্থান, এই সময় পৃথিবীর মেরুরেখা কক্ষপথের ভিতরের দিকে অবস্থান করে, এই সময় পৃথিবীর মেরুরেখা কক্ষপথের বাইরের দিকে অবস্থান করে। 4.2 প্রতিপাদ স্থান কাকে বলে? ধারণা, ভূগোলকের যে কোনো বিন্দু থেকে কোনো কল্পিত ব্যাস পৃথিবীর কেন্দ্র ভেদ করে ভূগোলকের বিপরীত দিকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিপাদ স্থান বলে। এই ছবিটা আঁকার চেষ্টা করবে, যেমন কলকাতা প্রতিপাদ স্থান, এই যে কলকাতা তৈরি, তার প্রতিপাদ স্থান এটা। বৈশিষ্ট্য, কোন স্থান বা তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় 12 ঘন্টা, কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হয় 180 ডিগ্রি, অক্ষাংশের মান একই হলেও কোন স্থানের প্রতিপাদ স্থান তার বিপরীত গোলার্ধে অবস্থিত হয়। উদাহরণ, উপরের চিত্রে কলকাতার অক্ষাংশ হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট উত্তর এবং দ্রাঘিমা হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এক্ষেত্রে কলকাতার প্রতিপাদ স্থানের অক্ষাংশ হবে 22 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ এবং প্রতিপাদ দ্রাঘিমাংশ হবে 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। অথবা ব্যবচ্ছিন্ন মালভূমির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখ। কোন বিস্তীর্ণ মালভূমি অঞ্চলটা কতগুলি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। বৈশিষ্ট্য, মালভূমির প্রাচীন শিলাগঠিত খনিজ সমৃদ্ধ, কঠিন শিলাগঠিত অংশগুলি উচ্চতা প্রায় সমান হয়। তারপরে মালভূমির উচ্চতা সমান, এই মালভূমির মাঝে ছোট ছোট গম্বুজাকৃতি পাহাড় দেখা যায়। উদাহরণ, চন্নাপুর মালভূমি, মালনাদ মালভূমি প্রভৃতি। পশ্চিমবঙ্গের পার্বত্য ও উপকূল অঞ্চলের জলবায়ুর তুলনা করো। অবস্থান, শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার উত্তর ও উত্তর পূর্বাংশে এই জলবায়ু দেখা যায়। পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমার দক্ষিণাংশে বালিয়াড়ি অঞ্চলে এই জলবায়ু দেখা যায়। জলবায়ু প্রকৃতি, এই অঞ্চলের জলবায়ু শীতল প্রকৃতির। উপকূল অঞ্চলের জলবায়ু সমপন্ন প্রকৃতির। গ্রীষ্মকালীন উষ্ণতা, পার্বত্য অঞ্চলে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 14 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, উপকূল অঞ্চলে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। শীতকালীন উষ্ণতা, পার্বত্য অঞ্চলে শীতকালীন গড় উষ্ণতা 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, উপকূল অঞ্চলে শীতকালীন উষ্ণতা 12 ডিগ্রি থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত, পার্বত্য অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত 300 সেন্টিমিটার, উপকূল অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত 150 থেকে 200 সেন্টিমিটার। তুষারপাত, পার্বত্য অঞ্চলে শীতকালে মাঝে মধ্যে তুষারপাত ঘটে, আর উপকূল অঞ্চলে কখনোই তুষারপাত হয় না। পৃথিবীর অংশ বিশেষ কাগজে আঁকার জন্য প্রদত্ত বিষয়গুলো একান্তভাবে প্রয়োজন, যথা স্কেল, উপযুক্ত স্কেলের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো অংশের কাগজে ছোট বা বড় করে দেখানো যায়। মানচিত্র বিক্ষেপ, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জাল যার উপর ভিত্তি করে মানচিত্র অঙ্কন করা হয়। সমতল পৃষ্ঠ, সঠিকভাবে মানচিত্র আঁকার জন্য অবশ্যই সমতল পৃষ্ঠের প্রয়োজন হয়, যেমন কাগজ। বিষয় নির্বাচন, মানচিত্র কোনো বিষয় বা উপাদান সমূহকে দেখানো হবে তার ঠিক করা প্রয়োজন। অক্ষর নির্বাচন, শিরোনাম বা অন্যান্য তথ্য চিহ্নিত করার জন্য উপযুক্ত অক্ষর নির্বাচন করতে হয়। দিক নির্দেশ, মানচিত্র উপরের দিকে এন চিহ্নের সাহায্যে উত্তর দিক নির্দেশ করা হয়। দিক নির্দেশ না থাকলে সবসময় উপরের দিকে উত্তর দিক ধরে নিতে হয়। সীমারেখা অঙ্কন, দেশ, রাজ্য, সমুদ্র, উপকূল প্রভৃতি বোঝাতে পৃথক সীমারেখা ব্যবহার করা হয়। নির্দেশিকা, মানচিত্র ব্যবহৃত চিহ্ন, প্রতীক বা রঙের পরিচিতির জন্য একটি নির্দেশিকা দেওয়া থাকে। ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চল হল ভারতের 1 নম্বরে হিমালয় পার্বত্য অঞ্চল, সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ। এছাড়া 2 নম্বর গুজরাট, পশ্চিমঘাট পার্বত্য সংলগ্ন ডেকান ট্রাপ অঞ্চল, বিহার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলও ভূমিকম্প প্রবণ। সুনামি কেন হয়? উত্তর, সমুদ্র তলদেশে ভূমিকম্প সমুদ্র তলদেশে পাতের সঞ্চালনের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়, যার ফলে ব্যাপক আকারে সুনামি ঘটে। বিশেষত রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা যদি 7.5 বা তার বেশি হয়, তার ধ্বংসাত্মক সুনামি সৃষ্টি হয়। উদাহরণ, 2004 সালের 26শে ডিসেম্বর আন্দামান নিকোবর ও ইন্দোনেশিয়া ভারত মহাসাগরে তলদেশে পাত সঞ্চালনের ফলে সৃষ্ট প্রবল ভূমিকম্প সংঘটিত সুনামির কথা উল্লেখযোগ্য। অগ্নুৎপাত, সমুদ্র তলদেশে অগ্নুৎপাতের ফলে সুনামি সৃষ্টি হয়, যেমন 1883 সালে ইন্দোনেশিয়ার কাকাতুয়া আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের ফলে সুনামি হয়েছিল। উল্কাপাত, সমুদ্রগর্ভে বৃহদায়তন উল্কাপাতের ফলেও সুনামি সৃষ্টি হতে পারে। তারপরে হিমানি সম্প্রপাত, পর্বতের ঢালে সৃষ্ট বিশাল বরফের চাই হঠাৎই সজোরে সমুদ্রে পড়লে সংলগ্ন উপকূলের সুনামি সৃষ্টি হতে পারে। 5 শিলাধস, সমুদ্রগর্ভে শিলাধস হলেও সুনামির উৎপত্তি ঘটতে পারে। অথবা জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন? উত্তর, জলবিদ্যুৎকে সাদা কয়লা বলার কারণ, বিদ্যুৎ শক্তি উৎপাদনের প্রধানতম উপাদান কয়লা, কিন্তু কয়লা একটি গচ্ছিত সম্পদ এবং পরিবেশ দূষণ ঘটায়। তাই বর্তমানে প্রবহমান জলধারার মাধ্যমে বিশেষ প্রযুক্তির সাহায্যে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। এটি প্রবহমান সম্পদ হয়, ভবিষ্যতে ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা কম। তাছাড়া জলবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে পরিবেশ দূষণ বিশেষ ঘটে না বলে এর ব্যবহারিক গুরুত্ব বেড়েছে।
জলবিদ্যুতের এরূপ ব্যবহারের গুরুত্ব উপলব্ধি করে একে কয়লার সাথে তুলনা করে সাদা কয়লা বলা হয়। বিভাগ দাগে 5 দাগে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও। 5.1 থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.1 থেকে হিদিন রাত্রির হ্রাস বৃদ্ধির কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে তোমরা। পর 5.1 থেকে দিল্লিতে এতদিন পূর্ব যখন স্থানীয় সময় সন্ধ্যা 6টা তখন নিউ ইয়র্ক এতের পশ্চিমে স্থানীয় সময় কত। 5.1 পাতসংখ্যা তত্ত্বের ভঙ্গির পরিবর্তে উৎপত্তি লেখ। যান্ত্রিক আবহবিজ্ঞানের প্রধান প্রক্রিয়াগুলি সংক্ষেপে আলোচনা করো। এই 5.1 অর্থাৎ 5.1 থেকে যে 4টি প্রশ্ন, এই প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। 5.2 থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.2 থেকে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো। 5.2 থেকে পশ্চিমবঙ্গ পার্বত্যাঞ্চলের ভূপ্রকৃতি ব্যাখ্যা দাও। 5.2 থেকে পশ্চিমবঙ্গ জলবায়ু মৌসুমী প্রভাব আলোচনা করো। আর 5.2 থেকে মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব উল্লেখ করো। এই 5.2 4টি প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে তোমরা, ওখানে ক্লিক করে দেখে নেবে। বিভাগ 6 দাগে পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো। প্রথমে রয়েছে গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গের মানচিত্র দেখেছ এটা। প্রথমে হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অঞ্চলে। আচ্ছা, এবার গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অঞ্চল এখান থেকে শুরু করবে। এই শুরু করে চলো, এই প্লাস চিহ্ন দিয়ে দিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখো প্লাস চিহ্ন দিচ্ছি। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, পুরোটা গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। লিখে দিচ্ছি গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল বলে। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। 6.2 থেকে রানীগঞ্জ। এই যে এটা কি দিবে, লিখবে রানীগঞ্জ বলে। রানীগঞ্জ। 6.3 থেকে মহানন্দা নদী। দেখো মহানন্দা নদী এখান থেকে উৎপত্তি হয়েছে, উৎপত্তি হয়ে এই দিয়ে এই ক্রস করেছে, এই দিয়ে এখানে স্পর্শ করে এখান দিয়ে ঢুকিয়ে এখানে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে পদ্মা ভাগীরথী নদী বা পদ্মা বা গঙ্গা নদীতে মিশেছে। আচ্ছা, তোমরা এভাবে তীর চিহ্ন দিবে, বুঝতে পেরেছ? তীর চিহ্ন দিবে এরকম। মহানন্দা নদী, মহানন্দা নদী, এটা দেখলাম মহানন্দা নদী। 6.4 থেকে মোটর গাড়ি নির্মাণ শিল্প। পশ্চিমবঙ্গের একটি মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্রের নাম হচ্ছে উত্তরপাড়া, হুগলির উত্তরপাড়া। এখানটা কি বললাম? উত্তরপাড়া, হুগলির উত্তরপাড়া। উত্তরপাড়া প্যাকেটে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। মোটর গাড়ি নির্মাণ শিল্প, বুঝতে পেরেছ? মোটর গাড়ি নির্মাণ উত্তরপাড়া, হুগলির উত্তরপাড়া। 6.5 থেকে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। লক্ষ্য করো, এটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। কি বললাম? ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। 6.6 থেকে সুন্দরবন। লক্ষ্য করো সুন্দরবন, এটা সুন্দরবন আমি দিয়ে দিলাম। বিন্দু বিন্দু দিচ্ছি, দেখো বিন্দু বিন্দু দিয়ে দিচ্ছি। এই যে বদ্বীপগুলো সব বিন্দু বিন্দু হবে, বুঝতে পেরেছ? ছোট ছোট দ্বীপগুলো রয়েছে, এগুলো সুন্দরবনের অন্তর্ভুক্ত, বুঝতে পেরেছ? কি লিখবে? সুন্দরবন বলে। সুন্দরবন। 6.7 রয়েছে দীঘা। পূর্ব মেদিনীপুর জেলার একটি সমুদ্র সৈকত, এর নাম হচ্ছে দীঘা। এটা দীঘা, দীঘা, বুঝতে পেরেছ?
6.8 থেকে দুর্গাপুর, কি হলো, কি বললাম, দুর্গাপুর। পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র রয়েছে দুর্গাপুরে, বুঝতে পেরেছ। 6.9 থেকে হলদিয়া বন্দর। লক্ষ্য করে এই যেখানটায় হলদিয়া বন্দর হবে, এই যেখানটায় হলদিয়া বন্দর। আচ্ছা, একটু লিখছি, এদিকে লিখছি, একটু শুধু হলদিয়া লিখছি, হলদিয়া বন্দর, বুঝতে পেরেছ। 6.10 থেকে অর্থাৎ ম্যাপ পয়েন্টিং, লাস্ট ম্যাপ পয়েন্টিং বা এই সেটের লাস্ট প্রশ্নের উত্তর। প্রধান প্রধান ধান উৎপাদক অঞ্চল। লক্ষ্য করো, প্রধান প্রধান ধান উৎপাদক অঞ্চলগুলো দিচ্ছি আমি। এতটা দিবে, দিয়ে এখান থেকে টানবে, ট্রেনে পূর্ব মেদিনীপুরে কিছুটা অংশ দিয়ে, আচ্ছা হাওড়ায় ধান প্রচুর হয়, দিয়ে এখান থেকে এই যোগ করে দিবে, বুঝতে পেরেছ। বুঝতে পেরেছো তোমরা। দেখো, এই টানবে, টেনে এই দিক দিয়ে আসবে, এই আসবে, এসে এই পুরোটা হবে, এই পুরোটা ঘুরে 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 এত দেবে। এটা হচ্ছে ধান উৎপাদন অঞ্চল। তাহলে এটা কি চিহ্ন দেওয়া যায় দেখছি, এই চিহ্ন দিয়ে দিচ্ছি। ধান উৎপাদক অঞ্চল এটা, বুঝতে পেরেছ। ধান উৎপাদক অঞ্চল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।